বন্ধুরা, আজকে আসলাম ইঞ্জিনপুর ইটভাটা। এইখানে এই সিরিজদা ওই দেখুন একটা সাপ বাজ দিয়ে চেপে রেখেছে। ওনার এই বিচুলিপালা সরাচ্ছিল, মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পালা দিচ্ছিল। তখন এই শেষের দিকে দেখে এই সাপটা। এটা একটা গোখরা সাপ। এর এক ছোবলেই যে কোনো একজন পূর্ণবয়স্ক মানুষের মৃত্যু হতে পারে। অতএব সবাই সাবধানে থাকবেন সাপ দেখলে। আর কেউ আমাদেরকে কপি করতে যাবেন না। উপযুক্ত প্রশিক্ষণ না নিয়ে কখনো এই কাজে আসবেন না। গোখরা সাপের বিষ নিউরোটক্সিন জাতীয়। দেখুন, ফোনা তুলে ও চারিদিক দেখছে, সবাইকে অ্যাকচুয়ালি ভয় দেখাচ্ছে। সাপটা হচ্ছে স্ত্রী সাপ। দেখুন, ফোনা তুলে যখনই মাথা নিচু করবে জেনে রাখবেন যে ও ভয় পেয়েছে। আর যখন ফোনা তুলে উঁচু হয়ে দাঁড়াবে তখন মনে করবেন যে ও পুরো ভয় দেখাচ্ছে এবং ছোবল দেওয়ার জন্য প্রস্তুত। আর জিভ বের করছে, জিভ বের করে ও দেখে নিচ্ছে যে আশেপাশে কে কোথায় আছে। অ্যাকচুয়ালি সাপ 3 ফুট অব্দি দেখতে পায়, সামনে 3 ফুট অব্দি ভালোভাবে দেখতে পায়, তারপরে ঠিকঠাক দেখতে পায় না। সাপ দেখলে আপনারা না মেরে আপনার পার্শ্ববর্তী যারা সাপ রেস্কিউ করেন ওনাদেরকে কল করবেন বা বন দপ্তরকে কল করবেন। তারা এসে সাপটিকে রেস্কিউ করে নিয়ে যাবে। এই দেখুন, বাক্সের মধ্যে চলে গেল। আমাদের রেস্কিউ করা কমপ্লিট হয়ে গেল। দেখি এখানে অ্যাকচুয়ালি বিচুলিপালার তলায় ইঁদুরের গর্ত ছিল, ইঁদুর গর্ত করেছিল আর কি। ইঁদুর বিচুলি কাটছিল এবং বিচুলির মধ্যে কিছু ধান থাকে, সেই ধান খাওয়ার জন্যই আসে। আর ইঁদুর খাওয়ার জন্যই সবগুলো এখানে এসেছিল। এই যে অনেক গর্ত ইঁদুরের, হয়তো দেখা গেল আরো এক আত্মা ছিল, তারা চলে গেছে। বন্ধুদের উদ্দেশ্যে একটাই বলছি যে সাপে কামড় দিলে কোনো ঝাড়ফুঁক করাবেন না, কোনো ওঝার কাছে যাবেন না, হাত চালান এই সমস্ত কিচ্ছু করতে যাবেন না। কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার বাড়ির পাশে বা নিকটবর্তী যে হসপিটাল আছে সেই হসপিটালে চলে যাবেন। হসপিটালেই একমাত্র সাপে কাটা রোগীর সঠিক চিকিৎসা। এই যে সাপটিকে দেখুন জঙ্গলে ফরেস্টে ছেড়ে দিলাম, ওই চলে গেল। নমস্কার, আমি সুপ্রভাত সরকার। আমার স্নেক রেস্কিউ ভিডিওগুলি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।